হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ব্লগটা কী নিয়ে করছি তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওটা। এর আগের দিনে একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, কি করে আমার বাড়ির গোপালকে আমি সাজিয়েছিলাম। আমার ছেলে রং করে গোপালকে কি সুন্দর করে সাজিয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সেই ভিডিও দেখে এক দিদিভাই তার বাড়ির ঠাকুরকে যাতে আমি সেইভাবে আমার ছেলে যাতে রং করে দেয়, ওই জন্য আমার কাছে বলেছিলেন। তো সে আমার বাড়িতে এসে ঠাকুরগুলো দিয়ে গেছিলো। তো আমার ছেলে ঠাকুরগুলো অলরেডি রং করা শুরু করে দিয়েছে। আমরাও ঠাকুরগুলোকে রং করা শুরু করে দিলাম। তো দেখো আমার ছেলে কি সুন্দর করে ঠাকুরগুলোকে রং করছে। ওর বেশ ভালোই লাগে, যে কোনো ঠাকুরকে ও সুন্দর করে সাজিয়ে তুলবে, রং করবে। ও এটা খুব মন দিয়ে করে, ও খুব মনোযোগ দিয়ে কাজগুলোকে করে। ওর হাতের কাজ খুব সুন্দর। ও নিজেকে নিজের থেকে বেশি ভালোবাসে ও নিজের কাজকে। তো কীভাবে সেই কাজটাও সুন্দর করে করবে, সেইভাবে সবসময় ও সেই চেষ্টাই করে। দেখো কি সুন্দর তুলির টানে সে ও ঠাকুরগুলোকে রং করছে। ঠাকুরের চোখ থেকে শুরু করে সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে তুলবে। তো দেখো ও ঠাকুরগুলোকে রং করছে। এটা হচ্ছে কৃষ্ণ, এরপরে রাধাকে রং করবে, রাধা কৃষ্ণ, আর হচ্ছে লক্ষ্মী আর গোপাল। ওনাদের এই ঠাকুরগুলো ওনারা দিয়ে গেছে, বলেছে সুন্দর করে সাজিয়ে দিতে। তো আমার ছেলে সেটাই করছে, যাতে ঠাকুরগুলোকে সুন্দর লাগে দেখতে। তোমরা দেখো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কি সুন্দর করে ঠাকুরগুলোকেও সাজাবে। দেখো এদিকে রাধা কৃষ্ণ সাজানো হয়ে যাচ্ছে, সাজানো কমপ্লিট হয়ে গেছে। রাধা বাকি আছে, রাধাকেও সাজাবে। তারপরে বাকি রইল লক্ষ্মী আর গোপাল। লক্ষ্মী ঠাকুরটাও সুন্দর করে পরিষ্কার করে, তবে সুন্দর করে নিজেই সবসময় নিজের কাজগুলোকে নিজেই করতে পছন্দ করে। তো আমাকে বলেনি, নিজেই লক্ষ্মী ঠাকুরগুলোকে পরিষ্কার করেছে। ঠাকুর সবকটা পরিষ্কার করে দেখো কি সুন্দর করে রং করেছে। এদিকে লক্ষ্মী রাধাকৃষ্ণ কমপ্লিট হয়ে গেছে, ওদিকে লক্ষ্মীও কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। আমি চেষ্টা করব এরকম ব্লগ আবার তোমাদের সামনে শেয়ার করা। আমার মনে হলো এই ঠাকুরের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই আমি করলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা যদি আমার ভিডিওটা পেজ থেকে বা প্রোফাইল থেকে দেখো, অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।